তোমার মা যদি আজ বেঁচে থাকে তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাও। রাত 11টা। ছেলেটা প্রতিদিনের মতো ফোনে ব্যস্ত ছিল। মা এসে বললেন, বাবা একটু বসবি, তোর সাথে একটু কথা ছিল। ছেলেটা চোখ না তুলেই বলল, এখন না মা, পরে বলো। মা চুপচাপ চলে গেলেন। পরের দিন আবার, বাবা 5 মিনিট সময় হবে? ছেলেটা বলল, মা খুব কাজ আছে, পরে শুনবো। এভাবেই কয়েক সপ্তাহ কেটে গেল। মা আর কিছু বলতেন না, শুধু মাঝে মাঝে ছেলের ঘরের সামনে এসে দাঁড়াতেন, তারপর আবার ফিরে যেতেন। একদিন সকালে ছেলেটা ঘুম থেকে উঠে দেখল মা রান্নাঘরে নেই, কোনো ঘরেও নেই। বাড়িতে অদ্ভুত নীরবতা। বাবা চুপচাপ বসে আছেন। ছেলেটা জিজ্ঞেস করল, বাবা মা কোথায়? বাবা কাঁপা গলায় বললেন, হাসপাতালে। ছেলেটার বুকটা ধক করে উঠল। হাসপাতালে পৌঁছে সে জানতে পারল মা অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন, কিন্তু কাউকে কিছু বলেননি, কারণ তিনি চাইতেন না ছেলের কাজে কোনো সমস্যা হোক। ছেলেটার মাথায় তখন শুধু একটাই কথা ঘুরছিল, মা আমার সাথে কি কথা বলতে চেয়েছিল, কিন্তু জিজ্ঞেস করার মতো অবস্থায় মা আর ছিল না। কয়েকদিন পর মা আর বাড়ি ফিরলেন না, চিরদিনের জন্য চলে গেলেন। সব কিছু শেষ হয়ে যাওয়ার পর একদিন বাবা ছেলেটার হাতে একটা খাম দিলেন। বললেন, তোর মা এটা তোকে দিতে বলেছিল। কাঁপা হাতে খামটা খুলল সে। ভেতরে একটা ছোট্ট কাগজ, তাতে লেখা, বাবা তুই যখন ছোট ছিলিস সারাদিন আমাকে ডাকতিস, মা এটা দেখো, মা ওটা শোনো। আমি কখনো বলিনি যে আমার সময় নেই। বয়স বাড়ার পর আমারও তোকে কিছু কথা বলার ছিল, কিন্তু তুই খুব ব্যস্ত হয়ে গিয়েছিলিস। আমি রাগ করিনি বাবা, শুধু মাঝে মাঝে তোর ছোটবেলার সেই ডাকটা খুব মিস করতাম। চিঠিটা পড়ে ছেলেটার চোখ ঝাপসা হয়ে গেল, কারণ হঠাৎ তার মনে পড়ল ছোটবেলায় সে সত্যিই দিনে শতবার মা মা বলে ডাকতো, আর বড় হবার পর কখন যেন সেই ডাকটাই হারিয়ে ফেলেছিল। সেদিন রাতে মায়ের খালি ঘরে বসে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, বারবার শুধু একটাই কথা বলছিল, মা মা একটু ফিরে এসো, এবার আমি সব কথা শুনবো তোমার। কিন্তু পৃথিবীর সবচেয়ে কষ্টের ব্যাপার হলো, যখন আমরা সময় দিতে শিখি তখন অনেক সময় সেই মানুষটাই আর সময়ের মধ্যে থাকে না। তাই আজ যদি মা পাশে থাকে 5 মিনিট সময় দাও, কারণ একদিন হয়তো তোমার কাছে সময় থাকবে, কিন্তু মায়ের কাছে থাকবে না। যে সত্যিই মাকে ভালোবাসে সে একটা লাইক কমেন্ট করবেই।